ওর দিকে চলে আসছে, ওর কাছে এসে বসে ও তখন হাত পা কাঁপতে আরম্ভ করছে, ভয় সারা গায়ে গা কাঁপতে, জ্বর আসলে যেমন হয় সেই রকম। কোনো রকম সেইভাবে আন্ডার প্যান্টটা পরা, লুঙ্গিটা ওই গায়ে জড়ানোই আছে, ওই অবস্থায় কাদা পায় বারান্দা দিয়ে লোক শুয়ে আছে। রাত্রে একটা যখন বাজে, বিয়ে বাড়ি না, যেখানে সেখানে লোক শুয়ে আছে, ওই কাদা পায় তাদের উপর দিয়ে ধুমধাম করে গিয়ে ঘরে গিয়ে দিতে, ওই কাদা পায়েতে ওই কম্বল নেই, লেপ কম্বল আর বলতে হচ্ছে না, নিজে নিয়ে বুঝিয়ে পুরো করে কাঁদে। সত্যি সত্যি, তোমার কি হলো কি হলো, কিচ্ছু বলো, কোনো কথাই বলো। এরকম ভাবে গেলে কেন তুমি, লোক শুয়ে আছে তাদের মতো এরকম ভাবে যায়, মানে ডিঙিয়ে কাদা পায়, পাটা ধুলো না, বুঝলেন? সেই বাড়িতে তার খুশি সে ছিল ওই ভূতের ওষুধ, ভূত আর সাপ দুটো রোজা। সে ভালো করে ও সে যখন ঘরে গেলে কি হয়েছিল, ঘরের কাছে গেল আর ঘরের ভিতর তো ও তো গালি করে, ওর নামে গালি গালাজ করে, হ্যাঁ অশ্লীল ভাষায়, তুই ঘরে ঢুকবি না, ওই ওকে তাড়ি বের করতে পারি। ও তখন দুটো কাজ হয়ে আমাকে যখন গালাগালি দিচ্ছে, জামাই জামাই হয়ে তার মানে কাজ হয়ে গেছে। তোমরা যে যেখানে আছো সেখানে থাকো, ওর যা আছে কিছু ওই মুখের মাটি থেকে কিনে কামাখ্যা সারা বাড়িটা ঘুরিয়ে আগে মন্ত্র ফিরে গন্ডি করে দিয়ে এই বাড়ির বাইরে যেন কেউ বেরোবে না। তারপরে শেষকালে কি হলো, অনেক কিছু করতে 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 যখন ওই আগুনটা নিয়ে, ওই জ্বলন্ত কাঠের আগুনটা নিয়ে জলের মধ্যে শুকো ধরে, সর্ষে বান, আগুনে বান, জল বান, তখন গুরুদেব 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 আমার না আমার তার তুই বস, এখানে বস, যা বলি তাই শোন। তবু শুনতে চায়, তবু মন্ত্র ওর মন্ত্র কেটে দিচ্ছে, ভূত মন্ত্র জানে, কেটে দিচ্ছে কাটাকাটি করতে 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 শেষকালে যখন আর না পারলো, মার খেতে খেতে মন্ত্র মার খেতে খেতে হেরে গেল। বস, আবার আরো মার, আরো মারবো, আবার কাঠ জ্বালিয়ে গেল, আবার তোর নাম বুঝে এবারে বন্ধু হয়ে গেল, বসে বললো ফিরের উপরে, বল তোর নাম কি? তখন সে জামাই, তার নাম শচীন, সে বলতো আমার নাম ফুলবাসী। ওই ফুলবাসী, ফুলবাসীটা কেনে, ফুলবাসী কেনে, ওদের সবাই জানে ফুলবাসী, ওই সে অমুক ঘরে মেয়ে ওই গলায় দড়ি দিয়েছিল না, সে একটা ছেলের সঙ্গে ভাগ করেছিল, তার বিয়ে দেয়নি, তাই সে গলায় ওই দড়ি দিয়েছিল ওই মামলার কাছে। আমি এখানে ছিলাম, এখান থেকে অনেক লোক যাওয়া আসা করে, তারা অনেক অনেক গুরুদেবরা যাওয়া আসা করে, আমার কাছে খুব কষ্ট, অনেক লোক হরিনাম টাম করতে করতে দেখতে হরিনাম সহ্য করতে পারে না, সেই জন্য আমার খুব অসুখ করতে, আমি ওই পারে থাকি, নদীর ওই পারে গিয়ে। তুই এখানে আসবি কেন? সুযোগ পেয়েছি ওই যে অশুভ অবস্থায়, অসুচি অবস্থায়, নোংরা অবস্থায়, সেই জন্য বাথরুম থেকে এসে কাপড় পাল্টাতে হয়, হাত পা ধুতে হয়, নোংরা জলে ছিটিয়ে দিতে হয়। তোমরা তো কেন প্যান্টের বোতাম খুললে কাজ সেরে আবার ওই করে, আমাদের তো সব এই এখন সব দুনলা বাবু তো সব বৈষ্ণবরা কেন কাপড় ছাড়ে? এইসব কারণে অশুভ, অসুচি, অপবিত্রতা সব তামসিকদের কাজ। বৈষ্ণবরা সব কাপড় টাপড় ছেড়ে গামছা পরে বাথরুম, গামছা ধুয়ে কেটে জল ছিটে মাথায় দিয়ে কোমর পর্যন্ত ধুয়ে দিয়ে তারপরে। অসুচি অপবিত্রতা থাকলে ভগবান সেখানে স্থান গ্রহণ করতে পারেন না, ভূত প্রেতের জায়গা, বলে তামসিকদের কাজ। বাসি খাওয়ার, উচ্ছিষ্ট খাওয়ার, পচা দুর্গন্ধযুক্ত খাবার, মদ মাংস এসব হচ্ছে তামসিকদের ভূমিকা। তাই একমাত্র শুদ্ধাচারে, সাত্বিক আচারে থাকলে, সাত্বিক জিনিসগুলো ভগবান গ্রহণ। সেই জন্য শ্রাদ্ধের বেলায় ওই সাত্বিক বস্তু গ্রহণ, গীতায় ঠাকুর সেই
প্রসাদ নিয়ে মা বাবা দাদু দিদা যাদের উদ্দেশ্যে তাদের কল্যাণ। আমিষ বা এইসব তামসিক দ্রব্য দিলে তাদের কখনো কল্যাণ না, তারা ভূত প্রেত লোকে করবে না। ওটা হচ্ছে কি যৌন দদ্ধারের ভোক্তাং পিতৃনাং শ্রদ্ধা কর্মণি অষ্টন্তি পিতরস্তস্য বিন্মূত্রাং সততা বিদ্রোহ। শিব বলছেন কৈলাসে বসে, হে দ্বিজর দল, হে ব্রাহ্মণের দল, তোমরা যে শ্রাদ্ধ করছো, কি করছো তোমরা? কাজ শ্রাদ্ধ করছো, কিসের শ্রাদ্ধ করছো, কি হচ্ছে তার পরিণাম? শিব বলছে কৈলাস থেকে ব্রাহ্মণদের উদ্দেশ্যে, তার ফল কি হবে? লোকটা এত টাকা পয়সা খরচা করলো, তামসিক বস্তু দিয়ে শ্রাদ্ধ করছো, ও তো প্রেত লোকে গতি হবে, সে তো মলমূত্র ভক্ষণ করে। বিষ্ণু মহাপ্রসাদ দিতে পারলে না, শিব ওদেরকে ডাঁটছে। সেই জন্য বৈষ্ণবরা ভগবান বিষ্ণুকে ভোগ দিয়ে সেই মহাপ্রসাদ আর প্রয়াত আপনার উদ্দেশ্যে নিবেদন। এই হচ্ছে বৈদিক বিধিয়ম। এই শ্রদ্ধাপূর্বক সেই কার্যটা করার জন্যই তাকে শ্রাদ্ধ বলা। মানুষ সেটা বোঝে না। আমাদের সমাজে এরকম, আমাদের পূর্বপুরুষেরা এই করে এসেছে, আমাদের আগের লোক তো রাস্তায় পড়ে গিয়ে টেলিফোন করছে, ঘরে পকেটের মধ্যে টেলিফোন করছে। আগের লোক তো ধুতি বাজায় করে থাকতো, তোমার প্যান্ট শার্ট করছে না। আগের লোক তো গরুর গাড়িতে যেত, তো মোটরসাইকেল চালাচ্ছে না। আগের মতো চলো, ওই তো আদিবাসীরা কাঁচা মাথা খেত, তো তোমরা রেখে খাও কেন? কাঁচা খাও। আগে চলতে বললে হবে, যেটা শাস্ত্র প্রমাণ নেই, যেটা শাস্ত্রতে নিষিদ্ধ করা হয়েছে, সে কার্য কখনো করা উচিত না। তাই বলছে, এটা পদ্মপুরাণে বলছে, যৌন দদ্ধারের ভোক্তাং পিতৃনাং শ্রদ্ধা কর্মণি অষ্টন্তি পিতরস্তস্য বিন্মূত্রাং সততাং বিদ্রোহ। এই বিদ্রোহগণ, ওই সকল পিতৃগণ মলমূত্র ভক্ষণ করবে। আর শুধু তাই নয়, 5 প্রকারের লোকেরা এর জন্য অপরাধী হবে, এটাও বলছে। এটা আমার মনুসংহিতাতে বলছে। কারা কারা? যে ব্যক্তি মারা গেছে সে, আর যে ব্যক্তি শ্রাদ্ধ করছেন মানে তার ছেলে মেয়েরা সে, আর যে ব্রাহ্মণ সেখানে শ্রাদ্ধ করাচ্ছেন সে, যারা সেখানে খেতে যাচ্ছে তারা, আর যে সমাজ তাকে সমর্থন করছে, এই 5 প্রকারের লোকেরা তারা অধোগতি প্রাপ্ত। চিন্তা করুন, আমরা কেন বলি সারা জীবন তো খাচ্ছ, এর একটা দিন মা বাবার শ্রাদ্ধেতে আমিষ তো তুলো না। ওই দিনটা তোমরা বৈদিক নিয়মেতে, শাস্ত্রীয় নিয়মেতে করো। কিন্তু চোরা না শুনে ধর্মের কাহিনী, চোর অসদ্রবের কাছে ধর্মের কাহিনী বললে হবে? মানবেই না। এটা প্রতিদ্বন্দ্বিতায় আসবে তারা। যেমন একটু আগেই বললাম, 2 ভাই কে 4 ভাই এক সংসারে আছে, কে বলছে না আমি বৈষ্ণবদের দিয়ে থাকবো না, একটা নিয়ম চলে আসছে, তা তুই করবি তো কর, আমরা আলাদা করে করবো। তারপরে প্রতিদ্বন্দ্বিতা, তুমি বেশি ভালো, আমরা খারাপ, তুমি কেন ভালো থাকো, আমরাই ভালো। আজকে রাস, কার্তিক মাসে যে রাস পূর্ণিমা হয়, সারা পৃথিবী জুড়ে রাস মানে কি? সংকীর্তন যজ্ঞে রাস আর সংকীর্তন যজ্ঞের মাধ্যমে কলিযুগেতে রাস হওয়ার কথা। এটা কলিযুগ, দাপর যুগ নয়। সেই রাস এখানে হবে না, হরিনাম সংকীর্তনে দ্বারাতে সেই রাস প্রস্ফুটিত হবে। তাই নবদ্বীপেতে যখন নিত্যানন্দ প্রভু, মহাপ্রভু, পঞ্চতত্ত্বগণ সেই রাস শুরু করে দিয়েছিলেন হরিনাম সংকীর্তনের মাধ্যমে, করে দিয়ে চলে গেলেন। তার 200-250 বছর পরে, আর কি 300 বছর পরে রাজা কৃষ্ণচন্দ্র এলেন, কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র। সে ছিল কালীর সাধক, শাক্ত। সে বলল বৈষ্ণবদের দলেতে বেড়ে যাচ্ছে, বৈষ্ণবদের মততে বেড়ে যাচ্ছে, আমাদের দলটা কানা হয়ে যাবে। এই যত ক্লাব আছে, কত টাকা লাগবে বলো, যত বড় করে পারো কালী মূর্তি তৈরি করো।
10,000, 20,000, 1 লাখ, 2 লাখ করে দিতে লাগবে। সব ক্লাবে ক্লাবে যত বড় করে পারো কালী মূর্তি তৈরি করো। এই জন্য নবদ্বীপে এর রাসের সময় 12 হাত, 14 হাত, 20 হাত, 30 হাত, 40 হাত, 50 হাত করে কালী মূর্তি। সেই কালী আবার গঙ্গায় ভাষণ দিতে যাওয়ার সময় দাঁড়িয়ে যেতে পারে, শুইয়ে নিয়ে যেতে হবে না, ইলেকট্রিকে তার আগে বেরিয়ে। যদি কেউ কার্তিক মাসের রাস পূর্ণিমায় নবদ্বীপে যান, দেখবেন কি তামসিক কাণ্ড। কেন ওই যে কৃষ্ণচন্দ্র রাজা সব ক্লাবে ক্লাবে টাকা দিয়েছে, বৈষ্ণবরা বড় হয়ে যাবে, আমরা ছোট হবো, হবে না। দাও টাকা নাও, যত পারো বড় বড়। শুধু কালী নয়, কালীর সঙ্গে কি ডাকিনী, যোগিনী, গৃহিণী, ভৃঙ্গি, অমুক তমুক, হ্যান ছ্যান, কত কি সব ভূত প্রেত দানব দত্ত সব তৈরি করে। শ্মশানে মশানে সব তো ভূত প্রেত দানব দত্ত দল থাকে। কখনো শিয়াল মুন্ডু কেটে ঝুলিয়ে রেখেছে, একজন তলা দিয়ে রক্ত পড়ছে, শিয়ালে চেটে চেটে খাচ্ছে, এই সব দেখাচ্ছে। কত রকমের মূর্তি তৈরি, কি আবার কিসের রাস। কিন্তু মূর্খ লোকেরা সেই রাস দেখতে যায়। আরে নবদ্বীপের রাস, এত ভালো রাস আর কোথায়। তার মানে ওই সেই দল এক দলের লোক হয়ে গেল। যেমন এই বলা হলো না, নেতারা কেন আসে এখানে, নিজের বংশের লোক মরে গেছে তো আসবে না, থাকি। তেমনি সেই দলের লোকেরা যায় প্রশংসায় করতে, কি রাস দেখলাম, এত ভালো রাস আর কোথাও দেখি। শাস্ত্রে কি ভাগবতে ওই রাসের কথা বলা আছে? কলিযুগে হরিনাম, হরিনাম সংকীর্তন করো, তার মাধ্যম দিয়ে রাস রূপ পদ্মফুলের মতো প্রস্তুতি। আবার মায়ার প্রভাব বাড়বে, আবার পদ্মফুল সংকুচিত, পদ্মফুল সংকুচিত হয়ে যাবে, মায়ার প্রভাব তখন বেড়ে যাবে। আবার মায়ার প্রভাব যখন চলে যাবে, নাম সংকীর্তন হবে, আস্তে 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 আবার যেতে। তাই জন্য শাস্ত্রীতে বলছে চৈতন্য চরিতামৃতে, অদ্যাপিও সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। এখনো পর্যন্ত নবদ্বীপে গেলে নিত্যানন্দ মহাপ্রভু সেই গঙ্গায় সন্তরণ করছেন, পাড় দিয়ে, গঙ্গার পাড় দিয়ে কীর্তন করতে করতে যাচ্ছেন। এখনো পর্যন্ত সেই মহাপ্রভু স্থিরবাসের বাড়িতে বিরাট হরিনাম সংকীর্তন করছেন, পঞ্চতত্ত্বগণ তার আরো সম্ভব সাঙ্গ পাঙ্গ সবাই আছেন। এখনো পর্যন্ত সেই লীলা চলছে। একমাত্র সিদ্ধ মহাত্মা যারা, তারাই দেখতে। বৃন্দাবন ধামেতে কিছু নেই, সব আছে, কিন্তু সবাই দেখতে পাবে না। সেখানে কৃষ্ণ এখনো, কি একটা গান আছে না, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, গান আছে না, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, এখনো রাধা কৃষ্ণের লীলা হচ্ছে, কিন্তু সবাই দেখতে পাবে না। ভাগ্যবান, বুদ্ধিমান, সুকৃতিমান তারাই পাবে। তেমনি হরিনাম করা, গায়ত্রী মন্ত্র জপ করা, ঠাকুরকে ভোগ দেওয়া, একাদশী ব্রত করা, এগুলো সব হচ্ছে কলিযুগের নিয়ম। হরিনাম করতেই হবে। নাম রূপে কলিকালে কৃষ্ণ, নাম রূপে অবতীর্ণ হয়েছে। এই ছেলেগুলোরা কিভাবে ভোগ দিচ্ছে শোনো, এখানে এই শোনো, সামনে এসো। মানে কি কালী আছে, আর কেউ আছে? আগে রাধা কৃষ্ণকে ভোগ দাও, রাধা কৃষ্ণকে দেওয়া হয়ে গেলে সেই প্রসাদ কালীকে দেবে, যেটা নিয়ম সেটা করো। তো এই গীতার কথা মনে পড়ে গেল, জানতি দেবব্রতা দেবান, পিতৃন জানতি পিতৃব্রতা, ভূতানি জানতি ভূতের যা, জানতি মজ্জাতি নভিমা। এইসব দেবতা জাতি যায় দেবলোকে, পিতৃলোক উপাসক যায় পিতৃলোকে, ভূতলোক উপাসক ভূতলোকে যায়, আর আমাকে ভজন করে আমাকেই পায়। যে যে ঠাকুরের পুজো করে সেই লোকে তাকে যেতে পারে। কিন্তু শেষকালে কালীর ভক্ত হও, আর শিবের ভক্ত হও, আর মনসার ভক্ত হও, আর দুর্গার ভক্ত হও, শ্মশানে যাওয়ার সময় কালী কালী করতে করতে গেলে আর হবে না, দুর্গা দুর্গা করতে করতে গেলেও হবে না, বল বম করতে করতে গেলেও হবে না। ওই হরিনামই করতে, নাম ছাড়া উদ্ধার হবে না, হবে না। তাই বলছে
হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম নিরন্তর। যারা যারা হরিনামের মালা পেয়েছেন অবশ্যই হরিনাম করবেন। আর যদি হারিয়ে ফেলে থাকেন লজ্জা না করে আবার চেয়ে নিন, আমি এখনো আছি। যদি কেউ হারিয়ে ফেলে থাকেন বা ভুলে কোথাও হারিয়ে নষ্ট করে ফেলে থাকেন, এখনো মালাটা চেয়ে নিন, হরিনাম করুন, আপনাদের মঙ্গল হবে, কল্যাণ হবে। নাম বন্ধ দেবেন না। আমার পরে কেউ আবার এই কথা বলবে কি বলবে না তা জানি না, আমার কর্তব্য তো আমাকে করতেই হবে। হরিনামটা আপনারা করুন, চালিয়ে যান। যে কোনো পরিস্থিতিতে হরিনামকে বন্ধ করবেন না। কৃষ্ণ ভক্তি আছে যার, সমস্ত দেবী দেবতা বন্ধু তার। কালীকে দেখে একটা গল্প মনে পড়ে গেল। গৌরকিশোর দাস বাবাজির নাম আপনারা শুনেছেন? শুনেছেন তো? আমরা জয় দিই না? আমাদের গুরুদেবের গুরুদেব হচ্ছেন ভক্তিরক্ষক শ্রীদেব গোস্বামী মহারাজ, তার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, তার গুরুদেব হচ্ছেন গৌরকিশোর দাস বাবা। উনি গদ্রুমের পাড়ে থাকেন, সেখানে বসে ভজন করছেন। সেই সময় ইলেকট্রিকের আলো টালো হয়নি, ব্রিটিশ আমল চলছে। ওই রাস্তার পাশে পাশে লাইট পোস্টের আলো, বাঁশের খুঁটি, তার মধ্যে একটা করে লম্প থাকে, ওই কেরোসিনের আলো। লোক থাকতো, এই লাইনে 500 আলো আছে, 200 আলো আছে, এক একজনের ভাগে 200 করে 100 করে দেওয়া থাকতো। সকালে সন্ধ্যেবেলা জ্বালিয়ে দেবে, সকালে নিভিয়ে দেবে কেরোসিন, আর একটু করে কেরোসিন ঢেলে দিয়ে দিয়ে দেবে। এরকম আলো ছিল, ইলেকট্রিক আবিষ্কার হয়নি। গৌরকিশোর দাস বাবাজি স্বরূপগঞ্জের পাড়ে ওইখানে বসে, গঙ্গাধারে বসে বসে হরিনাম করতে, ছোট একটা জম্পেই করতে হরিনাম করতে। আর দুটো লোক ওইদিকে ওই স্বরূপগঞ্জের পাড়ে ওই আমঘাটা টাটা বলে এক জায়গা আছে, ওই কি বলে কৃষ্ণনগরের কাছাকাছি পৌঁছে গেলে আর কি, সেইখানটা। তারপরে সেখান থেকে প্রায় 10-12 কিলোমিটার দূর। সেইখানে একটা কালী পুজো হচ্ছে, সেইখানে তারা যাবে। সেইখানে যাবে, আলো দেখে, রাত তো অন্ধকারের রাত, টর্চ লাইট আবিষ্কার হয়নি, কি করে যাবে দেখতে। ওই ভাড়ে করে তেল নিত, ভাড়ে করে, আর লাঠির মাথায় একটা কাপড় জড়িয়ে ওদের চোপাতো, আর একটা আগুন জ্বালিয়ে ওই দেখতে হচ্ছে আলো জ্বলছে, যে ওইখানটা বোধ হয় হবে। এত আলো, এত বড় আলো, ওইখানটায় কালী পুজো হচ্ছে না। তখন গঙ্গা ওই কোনো রকমে পার হয়ে ওপারে গিয়ে, তখন ওই মানে এইভাবে রাস্তাটা গিয়েছে, ওইদিকে কৃষ্ণনগর, এই দিকটা স্বরূপগঞ্জে মায়াপুরে যাবার ঘাট, এইভাবে রাস্তা। এইখানে কালী পুজো হচ্ছে, আলো জ্বলছে এইখানে। এইখানে আলো জ্বলার কথা, যেখানে কালী পুজো হচ্ছে সে আলো না, আলোটা এইখানে চলছে। ওরা ওই আলো দেখে দেখে সেই দিকে যাচ্ছে। গিয়ে দেখে একটা বুড়ো মানুষ বসে হচ্ছে, কালী পুজো হচ্ছে, দেখো এত বড় আলো কোথা থেকে? কালী পুজোর আলো তো। সে আলো দেখে সেইখানে গিয়ে, সেখানে গিয়ে দেখে সেই লোকটা তো বসে আছে, আর ওপাশে সামনে আর একজন, চারখানা হাত, জিব্বার করা, সে এসে হাত জোড় করে বলছে, আমাকে একটু আশীর্বাদ করুন, আমিও যেন হরিনাম করতে পারি। আমাকে একটু আশীর্বাদ করুন প্রভু, আমিও যেন হাত নাম করতে পারি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বিভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। এই 4 হাত বের করে একটা কালো মতো মহিলা, লম্বা একেবারে পা পর্যন্ত চুল, জিব্বার করা, সে ওই প্রণাম করছে, আর হাত জোড় করে বলছে, আমি যেন হরিনাম করতে পারি, আপনার মতো আমিও যেন হরিনাম করতে পারি। এই তার গায়ের জ্যোতি। সাধুকে বলছে, ভয় পাচ্ছে তার কাছে, দেখে 4 হাত করতে কেউ দেখিনি বাবু, কালো চেহারা, এত অন্ধকার, গা দেখা যাচ্ছে, কালো ঠেলা। তাই সাধুকে দিল, সাধু বাবা তুমি কে, তুমি কে, তুমি কে, তোমরা কোথা থেকে এসেছো? ওই কৃষ্ণনগরে কালী পুজো হচ্ছে, সেখানে যাবো।
সেদিকটা এখানে আলো জ্বলছে বলে এখানে আলাম, সে কালিতে এসে বসে আছে, দেখতে পাচ্ছ? আগে ভালো করে দেখতে পাইনি, সাধু যখন বলেছে ওই যে দেখতে পাচ্ছ না, সাধুর কৃপা হয়েছে দেখতে পাচ্ছি, কিন্তু আগে দেখতে পাইনি, কিন্তু আগে শুধু আলো দেখছি। দর্শনে পবিত্র করে তোমার গুণ, আমার শুধু গান গেয়ে যায়, ভিতরে ঢুকি না তো। তখন ওই গৌরকিশোর দাস বাবাজির কৃপা হয়েছে, বৈষ্ণবের কৃপা হয়েছে, তখন দেখে পর্দাটা খুলে গেল, মায়ের পর্দাটা খুলে গেল, তাকে সাক্ষাৎ কালী, যার হাতে হাঁটু গেড়ে বসে আছে, মায়ের যখন প্রণাম করে সেই হাঁটু গেড়ে বসে, চুল কালো, এক গাদা চুল গোল হয়ে চারদিকে কাঁপিয়ে পড়ে আছে। তো সেই কালী যে হাত জোড় করে বলছেন, প্রভু বৈষ্ণব ঠাকুর আমাকে একটু কৃপা করুন, আমি যেন আপনার মতো হরিনাম করতে পারি, আমাকেও কৃপা করুন। সেই কথা শুনে সেই মানুষ দুটো হতভম্ব হয়ে ইয়ে হচ্ছে, এরকম হচ্ছে কেন, কালী সেখানে প্রণাম করবে কেন? সেই কথায় শুনে তারা আর কালীগুলো দেখতে পায়। সেই তারপর দিন সকালবেলা আবার আসলো, এসে দেখে কেউ নেই, শুধু সেই বুড়ো মানুষটা আছে, আপনি আমাদের দীক্ষা দিন, আপনি আমাদের দীক্ষা টিক্ষা কি তোমরা জানো? তোমরা দীক্ষা জানো? দীক্ষার কিছু বোঝো? দীক্ষার কিছু বোঝো? দীক্ষা দিব কেন? আপনার চরণাশ্রয় করবো, কি করতে হবে আপনি বলে দেবেন। বলে দীক্ষা নিতে গেলে আগে জানতে হবে কি বস্তু, দীক্ষাটা কি জিনিস, দীক্ষা মানে কি, দীক্ষা কথার অর্থ কি, তার ব্যাখ্যা কি, তাৎপর্য কি। না জেনে দীক্ষা নেবেন, আমি কাউকে দীক্ষা দেই না। কোথায় জানবো? ওই যারা এখানে পাঠ শুনতে আসে ওইসব লোকেরা, ওদের কাছে শোনো, ওরাই বলে দেবে। পুরো আমারও সত্য সময় নেই তোমার কাছে বসে বলবো, উনি হরিনাম করছে, আর ওনার ভক্তরা চারিদিকে বসে আছে, ওরাই বলে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে। দীক্ষা মানে কৃষ্ণ দাস্য, বুঝে নাই মন, জন্ম জন্মান্তরে প্রভু কৃষ্ণ একমাত্র। কৃষ্ণ ছাড়া অন্য কিছু নাই অভিলাষ, কৃষ্ণ থেকে দূরে গেলে হবে সর্বনাশ। এই মর্মে কৃষ্ণ কৃপা পাইতে চাই সদ্গুরু, আর তার চরণাশ্রয় করলে পরে দীক্ষা হয়। তোমাদের আজকে ভাগ্য খুলে গেছে, তোমরা সদ্গুরু চরণে এসেছো, তোমার তার কাছ থেকে দীক্ষা নিয়ে নাও, কৃপা করো, প্রার্থনা করো। তুমি সহজে দেবেন না, তুমি কান্নাকাটি করো, তোমরা না যদি দেন আমরা এখানে আত্মহত্যা করবো, কাঁদো, এবেলায় নয় ওবেলায়, ওবেলায় নয় তারপর দিন দেবে। তোমাদের কষ্ট দেখে, প্রার্থনা দেখে উনি দিতে বাধ্য হবে। তারপরে একদিন ওখানে উপবাস করে থাকলে সেই দুটো লোক উপবাস করে থেকে তারপরের দিন পর্যন্ত সেইভাবে পড়ে আছে। কিন্তু তোমরা এখনো বাড়ি যাওনি না? প্রভু দীক্ষা না দিলে আমরা যাবো। দীক্ষার নিয়ম পালন করতে পারবে তো? অখাদ্য কুখাদ্য খাওয়া যাবে না, ঘরের গৌর নিতে ছবি রাখতে হবে। তখন গৌর নিতে ছবি ছিল, ছবি তো কিছু না, তোকে হাতে তৈরি করতে, মেশিন পত্র তো বেরোয়নি, ও কম পাওয়া যায়, কাগজও নেই। ওই ওই বিভিন্ন রকমের রং টং দিয়ে পাথরের গায়ে, তারপরে কোনো স্তম্ভের গায়েটায়, ওইসব দেয়ালে, মাটির দেয়ালের গায়েটায় ছবি দিই। এই হচ্ছে নিতাই, এই হচ্ছে পঞ্চতত্ত্ব, এই হচ্ছে রাধা কৃষ্ণ, সেরকম সব থাকতো। আর ভূর্জপত্র তো এইসব ছিল, বইপত্র বলতে কিছু ছিল, তবে ভূর্জপত্র এইসব। তো সেইখানে ওইভাবেতেই ঠাকুরের ভোগ দিতে হবে রাধাকৃষ্ণকে, ভোগ দিয়ে তার প্রসাদ পেতে হবে। নিতাই গৌরকে ভোগ দেবে, দিয়ে তার প্রসাদ পাবে। আর ওই অখাদ্য কুখাদ্য খাওয়া যাবে না, একাদশী করতে হবে, আর ডেলে এই নাম জপতে হবে। তখন কি করলেন, কতগুলো, তখন তো তুলসীর মালা তো তখন থেকে চালু হয়, সেই 108টা তুলসীর মালার জিনিসগুলো জপ করতে হবে। কিছু বলছেন? বন্ধ করো, আমার যাই হোক, হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। আপনাদের মঙ্গল হোক, কল্যাণ হোক। তবে শেষ কথা আরেকবার বলি, যারা হরিনাম পেয়েছেন তারা অবশ্যই মালা জপ করবেন, আর যারা এখনো পাননি এখনো নামটা গ্রহণ করুন।
নাম গ্রহণ করলে হরিনামে সর্বসিদ্ধি, সর্বসিদ্ধি, সব রকমের সার্থকতা হরিনামেতেই আছে। সেজন্য আপনারা সবাই হরিনাম করবেন। কেউ যদি মালা হারিয়ে গিয়ে থাকেন, মালা আবার চেয়ে নেবেন, আমার কাছে মালা আছে দিয়ে দেব। আর আপনারা হরিনাম করবেন, একাদশী পালন করবেন, ঠাকুরকে ভোগ দিয়ে প্রসাদ পাবেন, আপনাদের কল্যাণ হবে। এ মাসে বোধহয় জুলাই মাসের 2 তারিখে বোধহয় একাদশী পড়েছে, 2রা জুলাই। আপনাদের কল্যাণ হোক, মঙ্গল হোক। জয় अद्दा सत्स्वामी प्रभुपाद परमेश्वरी गुरु महाराज की जय। जय महाभागवत गौर किशोर दास बाबा जी महाराज की जय। जय सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय। वैष्णव सार्वभौम जगन्नाथ दास बाबा जी महाराज की जय। षड़ गोस्वामी प्रभु की जय। समस्त गोस्वामी वृंद की जय। अनंत कोटि वैष्णव मंडली की जय। भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। जय सिलेटी अमरकोट निवासी समस्त गौर भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे हरि हराय नम कृष्ण जादवाय नमः। हराय बोलो हराय नमः जादवाय नमो कृष्ण जादवाय नमः जादवाय केशवाय माधवाय नमः गोपाल गोविंद राम श्री मधुसूदन गिरिधारी गोपीनाथ मदन मोहन गोपाल भट्ट दास
গৌর প্রেমানন্দে হরি হরি জয় অঙ্গিশুবাদ পরমহংস পরিব্রাজকাচার্য বর্জাষ্টতর সদস্যে জগৎগুরু শিষ্যমত ভক্তি সুন্দর গোবিন্দ দেব গোস্বামী গুরু মহারাজ কি জয় জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্ব গোবিন্দ সুন্দর गिरिधारी गोपाल गोपीनाथ मदन मोहन जीव की জয় जय अवतार शक्ति महामाया की জয় जय अनंत श्री विभूषित ओम विष्णुपाद परमहंस श्री भक्ति रक्षक श्रीधर देव गोस्वामी परम गुरु महाराज की জয় जय भगवान श्री भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद परम श्री गुरु महाराज की जय समस्त गोस्वामी वृंद की जय जय अनंत गण वैष्णव मंडली की जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाचार्य की गौर भक्त वृंद की श्री नवद्वीप धाम की जय जय श्री वृंदावन धाम की जय श्री पुरुषोत्तम धाम की जय विश्वव्यापी श्री चैतन्य सारस्वत मठ की जय জয় सिलेटी नहरमपुर अमरकोट निवासी समस्त गौर भक्त वृंद की जय अनंत गण वैष्णव मंडली की जय हमारे तो गौर भक्त वृंद की जय भुवन मंगल हरिनाम संकीर्तन की जय जय बलदेव सुभद्रा जगन्नाथ देव जीव की आगत रथ यात्रा महामहोत्सव की अनंत गण वैष्णव मंडली की जय জয় भुवन मंगल हरिनाम संकीर्तन की जय भुवन मंगल हरिनाम संकीर्तन की जय भुवन मंगल हरिनाम संकीर्तन की जय निताई गौर সবাই প্রণাম করুন ओम विष्णुपाद परमहंस परिपादकाचार्य वर्जाष्टोत्तर शतशी शिल भक्तिमान परमहंस गोस्वामी गुरु महाराज की जय भगवान मंगल हरिनाम संकीर्तन की जय गौर प्रेमानंद हरे हरि बोल সবাই বলুন ওম অজ্ঞান তিমিরাম